হ্যালো ফ্রেন্ডস, দ্য ফুডিজ পাউসে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ, আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন হারিয়ালি কাবাবের রেসিপি। তো হারিয়ালি কাবাবের ম্যারিনেশনের জন্য যেটা সবথেকে আগে দরকার সেটা হচ্ছে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে আমি দিয়ে দেবো ধনেপাতা। যতটা ধনেপাতা নিয়েছি তার অর্ধেক পরিমাণ পুদিনা পাতা বা মিন্ট লিফ। এর সাথে দিয়ে দেবো এক চা চামচ আদা কুচি আমি গ্রেট করে নিয়েছি। 10 কোয়া মতো রসুন দিয়ে দেবো যাতে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার সাথে দিয়ে দেবো চাট মশলা। আমি 1 চা চামচ মতো চাট মশলা দিলাম। হাফ চা চামচ মতো আমি দিলাম ব্ল্যাক সল্ট বা বিট লবণ। হাফ চা চামচ মতো দিলাম সি সল্ট বা সন্ধক লবণ, যেটাতে লবণের টেস্টটা আরও খুব ভালো হয়। এর সাথে দেবো আমি 1 চা চামচ মতো গোলমরিচ বা ব্ল্যাক পেপার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এর সাথে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে এই রেসিপির সব থেকে ভালো জিনিস ম্যারিনেশনের জন্য, যেটা হচ্ছে লেবু। তো আমি একটা পাতি লেবু কেটে তার রস ভালো করে এই গ্রিন ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেব। এরপর করে নেবো মিক্স। এই হচ্ছে গ্রিন চাটনি বলবো না, গ্রিন মিক্স, বিকজ এইটা দিয়েই আমাদের হারিয়ালি চিকেনের ম্যারিনেশনটা হবে। তো কনসিস্টেন্সি এরকমই থাকবে, একটু গাঢ় থাকবে। হারিয়ালি কাবাবের জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস, যেটা বোনলেস। তো আমি এই পিসগুলোকে আমি গোটা পিসই এনেছি, যেগুলোকে আমি কেটে কেটে ছোট ছোট কিউবের আকারে করে নেব। 1 ইঞ্চি সাইজের কিউব করব। একটু বড় করে না রাখলে পিসগুলো যখন আমরা কাবাব বানাবো সেই সময় চিকেনগুলো ছোট হয়ে গিয়ে আরও ছোট হয়ে যাবে, তাই একটু বড় সাইজেরই রাখবো। এইভাবে আমি এক একটা পিস কেটে নেব যতটা সম্ভব হয়। সমস্ত চিকেন কিউব কাটা হয়ে গেছে। এরপর যেটা করবো ম্যারিনেশন। তো আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাঙ্কার্ড, যেটা আমার বাড়িতে পাতাই দই। এইভাবে আমি তার জল ঝরিয়ে নিয়েছি, একেবারে ড্রাই হয়ে গেছে প্রায় বলা যায়। এরপর গ্রিন মিক্সটাকে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার দইয়ের সাথে এই গ্রিন মিক্সটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, আর দেখব দইয়ের মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে একে একে চিকেন পিসগুলো আমি এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো।
ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেন পিসগুলোতে মশলাটা। এরপর আমি দিয়ে দেবো হাফ চা চামচ মতো গরম মশলা। আমি সানরাইজ শাহি গরম মশলা ইউজ করেছি। এক বড় চামচ দিয়ে দেবো আমি সর্ষের তেল, যেটা আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে কাবাবের মধ্যে। ফ্যাট দেওয়া দরকার, আপনারা চাইলে বাটারও দিতে পারেন এর মধ্যে। ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে আমি 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে কমপ্লিট ম্যারিনেশন হয়। ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে। আমি অন্য কিছু করার আগে আমার ওটিজিকে প্রিহিট করে নেব। আমি ওটিজিকে প্রিহিট মোডে নিয়ে এসে 10 মিনিটের জন্য রিহিট করব। আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করছি। 200 ডিগ্রিতে আমি রিহিট করব। ওটিজি প্রিহিট হচ্ছে। আমি ম্যারিনেটেড চিকেনটাকে বার করে নিয়েছি। আমি নিয়ে নেব কিছু স্কিউয়ার, যেগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এবার আমি ভালো করে আগে চিকেনটাকে একবার মাখিয়ে নেব। 1 বাই 1 আমি স্কিউয়ারে চিকেনগুলোকে অ্যাড করছি। সমস্ত মাংস স্কিউয়ারে অ্যাড করা হয়ে গেছে কাবাবের জন্য। অনেকটা মশলা এক্সট্রা হয়েছে, আপনাদেরও যদি এরকম হয় আপনারা রেখে দিতে পারেন পরে অন্য কোনো রেসিপি করার জন্য। তো আজকে রেসিপিতে আমি দুভাবেই দেখাবো আপনাদেরকে কিভাবে ওভেনে কাবাব রান্না করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে প্যানে বা গ্যাস ওভেনে আপনি রান্না করবেন। গ্যাস ওভেনের জন্য আমি একটা ফ্ল্যাট তাওয়া নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি বাটার। ভালো করে বাটার ব্রাশ করে দেবো তাওয়ার ওপরে। তাওয়া গরম হয়ে গেলে আমি তাওয়ার ওপর এক একটা করে কাবাবের স্কিউয়ার রেখে দেবো। ওটিজি যে ট্রেতে আমি বেক করব তাকে আগে ভালো করে ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। ফয়েলে কভার করলে যেটা উপকার হয় সেটা হচ্ছে যে যখন কাবাবগুলো হিট হবে, তৈরি হবে, তখন যে জল বেরোবে বা মশলাগুলো পুড়ে যাবে, সেগুলোতে আপনার
যে ট্রে, তার কোনো ক্ষতি হবে না। তো আমি সাইড করে দেবো, একটু জায়গা তৈরি করছি যাতে এখানে অনেকগুলো কাবাব আমি অ্যাড করতে পারি। তো মোটামুটি 5টা স্টিক কাবাব আমি এর মধ্যে রাখতে পেরেছি। ওটিজি প্রিহিট হয়ে গেছে। এবার আমি একে রোস্ট মোডে নিয়ে আসবো। আমার এখানে কাবাব বা তন্দুরি চিকেন করার জন্য রোস্ট মোডটাই প্রেফারেবল। আমি রোস্ট মোডে কাবাবটাকে 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য এক সাইডে কুক করব। ওভেনে, মাইক্রো ওভেনে বা ওটিজিতে একটু টাইম লাগে। তো আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটসের জন্য আমি স্টার্ট করে দিলাম। যতক্ষণ এখানে তৈরি হচ্ছে ততক্ষণ আমরা ওভেনে চলে যাই, গ্যাস ওভেনে। তাওয়া দেখে মনে হচ্ছে এক সাইড কুক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন এক সাইড খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিলাম। এরপরে আমি এই যে সাইডটা কুক হয়ে গেছে তার উপর একটু বাটার ব্রাশ করে দেবো, যাতে এই সাইডটাও একটু জুসি থাকে আর এক্সট্রা বাটারটা হিটে গলে গিয়ে তাওয়ার উপরে চলে যাবে এবং আদার সাইড ভালোভাবে কুক হবে। আমি প্রত্যেক সাইড 5 থেকে 7 মিনিট করে কুক করছি। তার থেকে বেশি কুক করলে তাওয়াতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আমি প্রত্যেকবার এক এক সাইড করে আমি চেঞ্জ করছি এবং যে সাইডটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি সেই সাইডে বাটার ব্রাশ করে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, ওটিজি অ্যালার্ম দিয়ে দিয়েছে। আমি এরপরে ওটিজির থেকে ট্রেটা বার করব। এরপর আমি এখান থেকে কাবাবগুলোকে এক এক করে উল্টে দেব। এক সাইড কুক হয়ে গেছে, এরপরে আদার সাইড কুক করতে হবে, নিচের দিকেরটা। যে দিকটা কুক হয়ে গেছে তার উপর আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি কুক করা দিকটাকে নিচের দিকে দিয়ে আনকুক সাইডটাকে আবার উপরের দিকে ঘুরিয়ে দিচ্ছি। এই সাইডটা তো আমি বাটার ব্রাশ করে দেবো। এরপর এই সাইডটাকে আমি 20 মিনিটের জন্য কুক করব।
20 মিনিট হয়ে গেছে, আমি ওভেন থেকে বার করে নিচ্ছি। আমাদের ওভেনে তৈরি কাবাব রেডি। আমাদের কাবাব রেডি, তার সাথে কাঠি রোলও রয়েছে। তো কাঠি রোলের রেসিপি আমি নেক্সট দিন দেখাবো। পুদিনার চাটনি দিয়ে সার্ভ করলাম কাবাব। আমাদের রেসিপি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন আপনি কোন রেসিপি দেখতে চান। ধন্যবাদ।